গোসল করতে হবে বীরকে। আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, এই গানটা কেন জানি মাথায় ভাসছে। এর নাম কি? টিঙ্গা টিঙ্গা আসিফ হুজুর। হাস। এটা আমার ব্যথার জিনিস। একটা স্বপ্ন দেখছিলাম আমরা অনেকদিন ধরে, স্বপ্নটা বারবার হতে যেও মানে পূরণ হতে যেয়ে আবার ভেঙে যাচ্ছিল। এই যে চলে গেছে পাঁচটা। দাও। কি একটা শরম করছে বুঝলা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি আসছি। আমি কেউ না। ওই কেউটা বলে সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে কিন্তু আমার সকাল সকাল উঠে ভার্সিটি যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 8টায় উঠেছিলামও। তারপরে হঠাৎ আমার মনে পড়লো আমার ব্যাগ নাই, তারপরে একটু আলসেমি কাজ করলো, দিয়ে আর যাওয়া হলো না। আমাকে বলছে ঘুমের মধ্যে মাফিসা না যাই আজকে, আমার তো ব্যাগ নাই। আমি বলছি ব্যাগ লাগবে না, যাও এমনি যাও। না যাই আজকে। যেটাই হোক আজকে ভার্সিটি যাওয়া হয়নি, কালকে থেকে ইনশাল্লাহ যাব। মানে কেন জানি না, কালকে যাব, আপনারা দেখে নিয়েন, কালকে আমি যাব। যাই হোক আজকের ভ্লগ শুরু করি। আজকে সকাল সকাল পিচ্চি গ্যাংয়ের আগমন, মানে দেখা যাচ্ছে আম্মার আম্মা এসেছে, মানে আমার নানি দেখা যাচ্ছে, তারপরে আর 2 মামি এসেছে, আর অনেকগুলা পিচ্চি, এরা তো 5, 6 জন 7 জন পিচ্চি মিলে দেখছি মিটিং করছে ওই ঘরে। যাই হোক আজকের ভ্লগ শুরু করি, দেখতে থাকেন। জিনিস নিতে গেল, কি জিনিস? আর হচ্ছে আর নাম ভুলে গেলাম। শামুক কুড়াতে গেছে। এর পাশে শামুক আছে, শামুকের বাগান। তোরা মানে জংলি কি, আমি তো বুঝি না মাঝে। যাই হোক আজকের ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কি হয় না আমার ভিডিও? ভালো হয় না। সত্যি ভালো হয় না? কে বলেছে এটা, তুই না অন্য কেউ? আমি তুই বলেছিস? তুই কি আমার ভিডিও দেখিস কোনোদিন? দেখেছি কবে? না ঘুরে সোজা হয়ে একটু কথাটা বল। ওর সাথে হ্যাঁ, দে ভালো লাগে না একটু গো, সত্যি করে বল। আমার হ্যাঁ ভালো লাগে না। সত্যি ভালো লাগে না? কেন ভালো লাগে না জানিস? কেন? কারণ আমাদের ভিডিওতে তুই থাকিস তাই। তুইও থাকিস, তার মানে দেখ তোর, তুইও খারাপ তাইলে। এখন কি বলবি বল, আমাদের ভিডিও ভালো লাগে না ভালো লাগে না? তোর বল চেয়ে ওটার ওজন বেশি। এবার বল, ভালো লাগে কি ভালো লাগে না? ভালো লাগে না। একটা ছোট বাচ্চা ছবি নিয়ে যা। ছোটকে থাকো মিষ্টি। ওই একটা ছোট বাচ্চা দেখো। এটা তো ডগি। এ ডিঙ্গা ডিঙ্গা ডিঙ্গা। এর নাম কি? এর নাম কি? ডিঙ্গা ডিঙ্গা আসিফ হুজুর। হাস। সত্যি নাম আসিফ। এই তোমার নাম কি? আসিফ। কথা বলতে পারে না? কথা বলতে পারে না, কিন্তু কেমন একটা হেভি হামাগুড়ি স্টাইলে হাঁটতে দিয়ে পারে। শিখেছে। দাঁড়া হাঁটাটা দেখবা, এগুলো এগুলো হাঁটো তো। জুতার ওজন কমে দেখি। থাম, তোর বিচার আছে, তুই বলেছিস ভিডিও ভালো লাগে না, থাম। বসো 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 বসো। ছেড়ে দাও নিজেই বসে। সর সর তুই সর। যাও যাও যাও। একটু হেঁটে দেখো তো। হেঁটে যাও যাও। স্পাইডারম্যানের পোজ নিয়ে আছে, ভাবছে কোন দিক যাবে। ওইভাবেই হাঁটে। ওইভাবে হাঁটে? দেখবা হ্যাঁ, না তোকে দেখাতে হবে না তো। ও তুইও কপি করছিস? সত্যি ওইভাবে হাঁটে। এক পা এইভাবেই থাকে। ওই যে বসে পড়লো। না, এক বাচ্চা আরেক বাচ্চা কোলে লিছে, তুই চাটতে পারছিস ওকে? ওই যে আগি কই? সকাল সকাল একজনের বিচারটা করে আই, তুই আই। থাম, আগে মারামারি দেখো, থামো। এই তুই বললি কেন? এখন তোর পিঠ ফাটাই আমি না, তোর পিঠ ফাটাই। বল বল, ভালো লাগে বল। এখন বল কি লাগে? ভালো লাগে না। আবার ভালো লাগে না তো, কিন্তু আবার বানবো। সেই হাঁটা সেই। স্পাইডারম্যানের মতো করে হাঁটছে। অগি চলে যাচ্ছে। এই যে সকাল সকাল মীর স্যারেরও দেখা। মীর স্যার কই গেছিলেন? স্কুলে স্কুলে দিয়ে এখন আসছেন? স্কুল তাইলে তো ডে শিফট হলো না, ঘুরে ফিরে সেই মর্নিং এ জানি কি ডেতে যাসনি না, তোকে দেয়নি? ইচ্ছা করলে যাবো কিন্তু যাবো না। হ্যাঁ তাই? আচ্ছা একটু ব্যাগটা খুলতো প্ল্যান না, ব্যাগটা খুল তুই। খুললাম। মানে মেয়ের একদম ফেভারিট হুডি যাকে বলে, এই পুরো উইন্টার পার করে দিল এই ব্রেক রুলস এর হুডি পরে। এটা আমাদের পেজে কিন্তু পেয়ে যাবেন এখনো। order করুন। এখনই অর্ডার করুন ফেনজিতে। এটা কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে 40 পিসের মতো। এটা শেষ হলে শেষ, তারপর আর সেল করবো না। কিন্তু মেয়ের একদম পুরা ব্ল্যাক আউটফিট, অনেক সুন্দর লাগছে। মোজা থেকে শুরু করে হ্যাঁ, মোজা থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে সবই কালো। আরে না, মুখ ফর্সা, মজা করলাম। এই হুডিটা খুবই ভালো লাগে নাকি? খুবই মজা পরে, আর একদম চকচক করছে নতুনের মতো এখনো। অলরেডি 2বার ওয়াশ করে পরেছে। একবার ওয়াশ করেছিস? ওয়াশ করার পর কি মানে খারাপ হয়ে গেছে? না আরো সুন্দর হয়েছে। আরো সুন্দর হয়ে গেছে। তো কোয়ালিটি ভালো, ওয়াশ করলেও কিছু হবে না। আপনারা যারা এখনো নেন, ডিজাইনটা আরেকবার দেখিয়ে দে। এই হুডিটা খুবই সুন্দর।
আমার আগেরটা মানে ওয়াশে দেওয়া আছে, আমি যেটা নিয়েছি ওটা ওয়াশ হলে আমি আবার পড়া শুরু করবো। এই হলো অবস্থা। এখন আমি পড়ি না, না আমার নোংরা হয়েছিল, এখন ওয়াশে দেওয়া আছে। বল। তুমি নতুন নতুন এনে যখন শুট করা ওলা আমি পরে থাকবো, দেখি আমি মাঝে মধ্যে 2-3 দিন ধরে ওটা পরে আসো। দিয়ে কি হয়? পরে কি হয় যে কি হতে হতে তুমি ওটা নিয়ে নাও। এটা নিয়ে নি দিয়ে এটা তোর হিংসা হয় না তাইলে? আমি বলছি যে তোমার অনেকগুলো হয়ে গেছে, দিয়ে হচ্ছে তুমি কোন দিন কোনটা পড়া কনফিউজ। এভাবে খাচ্ছিস কেন, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে? মজা লাগছে। মজা লাগছে? বাংলাদেশের map। বাংলাদেশের ম্যাপ দেখি একটু, এভাবে দেখা, ওভাবে সাইড থেকে। কোন দিক দিয়ে বাংলাদেশ লাগছে এটা তোর কাছে? ম্যাপের মতন বানালাম। কে? এখন যেটা বয়ে লাগাই দিব। এটা আসলে গ্রহ হয়ে গেছে, এটা রাজশাহী গ্রহ। এটা হচ্ছে আলাসি অর্কের গ্রহ। আচ্ছা যা রে, এই অগি জ্বালাস না। এই অগি বলছি কেন? মেধা শোন, বলবি তোর ওদের ভিডিও ভালো লাগে না? আচ্ছা এই তো দেখেছে, এই যে দেখেন কারিগর শিখাই দিচ্ছে। মেধা তুই মন থেকে বলতো আমাদের ভিডিও কেমন লাগে? ভালো লাগে না? ইস রে, ভাবলাম সবাইকে একটা করে চকলেট দিব, এখন আমাদের লাগবে না, আমরা খাই। আমি ভালো চকলেট দিতাম, আমি এখন যেতাম যে কিটক্যাট। ও আমরা জীবনে খাইনি। ও বাপ, আমার দোকানেও আছে। হ্যাঁ বুঝলাম। এই তোমার নাম কি জানো? সঞ্জিদা নাকি? তানিশা। ও তানিশা, ভুলে গেছি। তানিশা আমার বান্ধবী আছে একটা। হ্যাঁ, আর এটা বান্ধবী না? এটা কি একদিনের বান্ধবী? আছে। রাখ 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 রাখ, ওটা আমার ব্যবসার জিনিস, রাখ একটা জিনিস বলে রাখ। বলা করতে পারে, এটা আমার ব্যবসার জিনিস। তোর কপালে দুঃখ আছে, তুই আমার থেকে সাবধানী থাক। এই তুই ওর সাথে তাল মিলালি তো? একটা বন্ধু আছে। এফেক্ট ভাই এটা কি হইতে কোন? কার ওখানে দেখি? তোমার এখানে তোমার এই থুতনিতে ওখানে কি হইতে দাঁড়িয়ে ওখানে? লাগাস না, এমনি ইয়া করে রাখ, এমনি চেপে ধরে রাখ। কে? আমি গেট ভেঙে যাবে, এখানে কেউ নাই, যা। আছে, আমি জানি কেউ নাই, যা। আছে। নাই রে বাবা, আমি ধপ আওয়াজ শুনতে পাচ্ছি। ধপ ধপ, ওটা আমার আওয়াজ। না আমি একটু দেখি খুলে। খুলে দেখা যাবে না, যা, আমি ব্যস্ত, এখন মিটিং এ আছি আমি। হট হট। আচ্ছা আমি খুলছি, যা, তুই যদি দেখতে না পাস। এই লে খুললাম, তুই দেখ তো কেউ আছে নাকি এখানে। অগি আর আমি ছাড়া কেউ আছে? আগে না, অগিক দেখা যাবে না। এখানে কেউ আছে? হুদাই খালি তুই। এই দুজন খেয়ে মেয়ের, এটা তোর নামে কি গুজব শুনছি? তুমি কয়দিন করনি? তুই নাকি 4 দিন, আমি তো কালকে করেছি, তুই নাকি 4 দিন গোসল করিস 2 নি। দিন করিনি। সে মেয়ের, তোর কাছে এটা আশা করা যায় না। ভাবি আজকে পরিষ্কার মেয়ের গায়ে আমরা পানি ঢেলে দিই না, এমনি রোদ রোদও আছে। করবি না তুই এই সেঞ্চুরি করবি না, হাফ সেঞ্চুরি। আর মীর যে হুডি পরেছিল ব্রেক রুলস এর, ওটাতে কিন্তু 15% ডিসকাউন্ট চলছে, এটা বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। কিন্তু তোর গোসল করে নেওয়া উচিত। আমার সময় হলে ভালো হতো, 15% কেন? কম টাকা দিতে হতো। তোকে তো discount দেওয়া হয়েছে। অডিয়েন্স হিসেবে 10%। 10% পেয়েছিলি ডিসকাউন্ট, আর এখন 15%। হ্যাঁ, ফ্রি করে একটা 2টা। এই রে বাবা, ওটা তো কেউ পায়নি, হ্যাঁ ওটা তো কেউই পায়নি। আমি পেয়েছি আর তুমি পেয়েছো। আরে টমেটো ছিচ্ছে না, গুনছে। নাফিসা বলেছে সব টমেটো গুনতে পারলে 10 টাকা দিবে, ওই জন্য। টমেটো গুনতে পারবে অতগুলা? আজকে গোসল করতে হবে বীরকে। মোবাইল ভিজুক, কিন্তু তোকে তো আজকে গোসল করতেই হবে। সাবাস নাফিসা, সাবাস। এখন দেখো না, ওর গায়ে দিবি না। এই তুমি পালাও 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 পালাও। এই না, বাড়ির নিচে যে ওগুলা কাহিনী করা যাবে না, দেওয়া যাবে না। কেমন লাগলো? ভিজে দিলাম সবাইকে। হ্যাঁ, নিজে ভিজে। মীর, আজকে তাহলে গোসল দেওয়াই লাগবে নাকি? এখানে আছে হচ্ছে সব মিলিয়ে 50টা। যাক, 4 দিন পর তোর ভাবির ওসিলায় তোর আজকে গোসলটা হবে। তুমি কয়দিন করেনি? আমিও করি, কিন্তু তোর 20 দিন পরে আমি ওকে ডুবিয়েছিলাম। 16 দিন 20 ওটা আগের যুগের, ছোট থাকতে কথা, মীরের সমান থাকতে কথা। এখন যে গোসলটা করে নেই, ভিজে তো গেলি। এখন প্রায় দুপুর হয়ে গেছে, এখন বের হলাম একটু চা খেতে। চা খেয়ে যে গোসল হাত করবো, আলিফের দোকানে যাচ্ছি। এই রোডটা খুব সুন্দর লাগছে, কারণ পাতাগুলো সুন্দর লাল হয়ে আছে। ওকে এত জ্বালাচ্ছিস কেন সেটা বল আগে। ওই জ্বালাচ্ছে পিচ্ছি? না, তোরা অগির সাথে যেটা করছিস সেটা তো ঠিক না। না, ওই একাই জ্বালাক, তোরা যদি ধরিস তাহলে তো হবে না। আচ্ছা আমি দেখছি না। আচ্ছা আচ্ছা
তো বাসায় আসলাম, এখন খাওয়া দাওয়া করছি। নাফিসারা বাইরে খাচ্ছে সব, আর মেধাদের খাওয়া শেষ, আর আমি একাই রুমে খাচ্ছি কারণ আমি একটু লেটে এসেছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আজকের মেনু খুবই সুন্দর, বুটের ডাল, ডিম, তারপরে মাংস, সালাদ। ফোকাসই করতে পারছি না, বুঝলা? খাওয়া দাওয়া শেষ, একা একা খেয়ে নিলা? হ্যাঁ, একা একা কেন, মামিদের সাথে খেলাম। ঠিক আছে, আমাকে ছেড়ে খেয়ে নিলা এভাবে? এটা তোমার তো কতবার করে বলছিস, তার ওরও ডাকছে বারবার একসাথে খেতে, মেহমান আসলে একসাথে খেতে হয় না। ভদ্র ভদ্র। আমি অলওয়েজ ভদ্র। তো আমি এখন একাই খাচ্ছি, সমস্যা নাই, কিন্তু খুবই মজা লাগছে অনেস্টলি। নিচে দুইটা ছেলে দেখতে এসছে তোমাকে। আমাকে কেন? জানি না, তুই বল, যে কি বললি তুই? আমি বলেছি আছে। আছে? কত বড়? বড়ই, মেলা বড় না তোর সমান? তা হচ্ছে বড়। তোর চেয়ে বড়, আমার চেয়ে ছোট। এই যে আব্বুরা আমার মতো অবস্থা, এখন সবার লাস্টে একা একা খাচ্ছে। ওমা 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 ওমা, কি স্টাইল এটা? কই চল দেখে আসি কে। টমেটো, তুই নিচে কি করছিলি এই দুপুরবেলা? আমি নিচে পাস্তা আনতে যাচ্ছি। কি পাস্তা আনতে? নিচে গেছিলাম, দেখা করে আসলাম। 2টা সাবস্ক্রাইবার দেখা করতে এসেছিল, তো ভালোই লাগে মাঝে মাঝে দেখা করতে আসে। এখন আমি এডিট করছি, 3:30 বাজে। এডিট শেষ করে আবার বিকালে নাফিসের সাথে একটু বের হব, এই হলো বিষয়। একটু কাজও আছে, কাজটা করে তারপর একটু আমরা ঘুরে বেড়াবো। আজকে আবার আমাদের একটা বাপের একটা গেটি, তুই তাও তোর ক্ষেত্রে আমি সবারটা জানি। কার সাথে কথা বলছে জানি না। তো মেনলি আজকে আমরা একটু রিক্সায় ঘুরবো, অনেকদিন রিক্সায় ঘোরা হয়নি। কি করছো তুমি রান্না করে? দেখছি, কি দেখছো? শিখছে। এই যে বেগুনি ভাজা হচ্ছে। কেন নাফিসা পারে না? বেগুনি বানাতে পারে না। ছোলে। বেগুনি ভাজা খুবই ইজি। এভাবে প্রথমে বেগুন কেটে নেবেন, তারপরে এভাবে এটা বেসন, তারপরে যা যা দেওয়া লাগে এগুলো দিয়ে মাখাবেন, তারপরে এই যে ভেজে নেবেন, তারপরে এই যে রেডি। খুবই ইজি। হ্যাঁ, অনেক মজা হয়। হুম, খুবই মজা। গরম তো, হাত পুড়ে দেবে গরম মানে তুমিও খাও। ভাত খেলা এখনই? ভাত খাওয়া না, ও খায় না। আব্বু বেগুনে খায় না, তাহলে পেঁয়াজি খায়। ও পেঁয়াজিও ও খায় না, একটা টেস্ট করি। খাওয়া যাবে না, ভাজা বলে। নাফিসার ফোনে কল এসে যেত, আব্বু বলছে মোবাইল কানছে। ওটা হলো কোড টোড। মেয়ের মাঝে মাঝে বিকালবেলা 4টার দিকে আসবে প্রতিদিন, দিয়ে এসে দেখা যায় 2-1 মিনিট আগে আসবে, বেশি 19-20 না। দিয়ে এসে বলবে কয়টা বাজে গো, দেখো তো বলবে। কেন প্রতিদিন টাইম জিজ্ঞেস করিস কেন? খেলতে যেতে হয় তাই এই সময়। টাইম ম্যাপে খেলতে যাস? এখন 4:12 বাজে, এই সময় খেলতে যাচ্ছিস 13 কেন? বাজে। 13 বাজে, হ্যাঁ। এই সময় কেন খেলতে যাচ্ছিস? এই সময় পাহাড় পরে আসলাম, এখন যাবো। টাইম দেখে গেলে লাভটা কি, এটা আমাকে বল। এখান থেকে মায়ের বলা হবে না, এটা সিক্রেট। সিক্রেট আছে এখানে আবার? কি খেলতে যাবে এখন? ফুটবল কেন তুই না ক্রিকেট খেলছিলি? বাদ দিয়ে দিয়েছি। তুই একবার ফুটবল ধরিস, একবার ক্রিকেট ধরিস কেন? ফুটবল এটা দিয়ে কয় মাস খেলা হচ্ছে? 1 বছর। 1 বছর? যা খেলগা যা। বেগুনি খালি না, কেন? নাস্তা করে যা, সবাই নাস্তা করছে, যা করগা। নাস্তা করার টাইম নেই। টাইমই নাই তো, দেখি সবাই কি নাস্তা করছে, টাইম নাই, যা তাহলে পালা তুই। পেয়ারা, আপেল, পাস্তা। নাকি তো নাফিসা এখন সব সাজাচ্ছে, সবাই নাস্তা করবে। হ্যাঁ, তুই কি সব জায়গায় টাইম জিজ্ঞেস করছিস নাকি একবার করে? আয় নাস্তা করে যাই, একটু পাস্তা খেয়ে যাই। ওই ভাবছে আয় না, আয় আয় নাস্তা করে যা একটু। কেন? এমনি তোর খেলা ইম্পর্টেন্ট। তো খাওয়া যা, খাওয়া যা। আয় একটু খেয়ে যা, আয় আয় রে আয়। রাগ করবে না। তুই আবার ঘুরে আসলি কেন মেয়ের? তো মিম ভাইয়ের সাথে দেখা হলো, ঘুরে চলে আসলাম। না, তুই তো পাস্তা খেতে এসেছিস, তো চেহারা দেখে আমি বুঝতে পেরেছি। কি খাবি? বেগুনি। বেগুনি খেতে এসেছিস, তো তুই মাঠ থেকে আবার ঘুরে আসলি কেন? মাঠে তো যাইনি, অর্ধেক রাস্তা যাই দেখি। দিয়ে ভাবলি যে না পাস্তাটা খেয়ে যায়, এত করে ডাকলো নাকি? এই যে চলে এসেছে পাস্তা। লাভ নাই তার। দাও কি একটা শরম করছে বুঝলা, চিনা। মানুষজন আছে তো ওই জন্য। গরম না, লজ্জা করছে, লজ্জা। আমার রগের মতো লজ্জা করছে, আমার লজ্জা করি না। লজ্জা করছে। না মেয়ের, তোর তো অ্যাটিটিউড ধরে রাখতে পারলি না তুই। তুই কতবার না না করে চলে গেলি, আবার এসে ঘুরে ফিরে খালি। আচ্ছা খা, খাওয়ার জন্য ডাকলাম। বল মেয়ের কি বলবি? যারা আসছে এরা তোমার কে হয়তো, মানে মামি নানি কেন ও তুই জানিস না? ওই কারণে জিজ্ঞেস করলাম। কেন তুই কোনোদিন দেখিসনি? হয়তো বা দেখেছি। এটা কেমন কথা আমি মেয়ের? দেখিনি। মানে তুই কি বলছে জানো আমাকে? যারা এসেছে এরা তোমার কে হয় গো? চল পরিচয় করি। সালাম আলাইকুম। কোনটা কে হয় দেখিয়ে দিচ্ছি। সালাম আলাইকুম। একটা মামি হয়, একটা খালা হয়। যাই হোক, বাট বেগুনিটা অনেক মজা লাগছে। কি তুই খাচ্ছিস না? না 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 খাচ্ছি না। তাহলে হাত দেখা তো একটু দেখি।
বেগুনি খেতে এসে বেগুনি খাচ্ছিস না, এটা কোনো কথা? মজা মজা? অনেক। যা খেলতে যা। সবার শেষে দুধ চা। ওকে কে বিদায় দিচ্ছে নাকি ওই? আরে মোবাইল করে লগইন টাকা দিলে মোবাইল করতে বলে। বাপরে। এই যে আমরা দুইজন রেডি। কিরে হেভি চিকন হয়ে গেছিস তো? না, নাফিসা আবার শুকায় গেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, ডায়েট কাজে দিচ্ছে। আগের মতো 2 বছর আগে ফিরে গেছে নাফিসা। আগে না 2 বছর আগে আমি ছিলাম 60 কেজি। তো যেটাই হোক, এখন আমাদের মেহমানরাও চলে গেল আর আমরাও এখন চলে যাব, মানে মেহমানদের সাথে না, আমরা যাব আমাদের কাজে ঘুরতে। কিন্তু মেন কাজ হলো আজকে আমাদের ঘোরা। প্রথমে একটু 2-4 মিনিটে 10 মিনিটের কাজ আছে, সেটা সেরে ফেলে আমরা আজকে রিক্সায় 2জন মিলে ঘুরবো। আজকে একদম আগে আগে বের হচ্ছি, মানে 4:30 বাজে। তো তাড়াতাড়ি বের হই, দেন ঘুরবো। আজকে রাজশাহীতে আমরা রিক্সা ট্যুর দিব। তো এখন বের হওয়া যাক। উই উই উই। শিনচ্যান আমার ছোটবেলার ফেভারিট কার্টুন শিনচ্যান। আর আমার ডোরেমন দুটাই আমার। আর নিনজা হাতুড়ি। বের হয়ে গেলাম, এখন প্রথমে যাচ্ছি যে কাজটা আছে ওটা সেরে ফেলবো মহিলা কলেজের ওইদিকে। কাজটা সেরে তারপর আমরা ঘুরতে বের হয়ে যাবো। তো প্রথমে কাজটা সেরে ফেলি 10 মিনিটে। খুব সুন্দর একটা দিন, ঠান্ডা অত বেশি নাই না এখন, কিন্তু আবার আসবে মেবি, কারণ এই মাসটাও ঠান্ডা থাকবে। দেখা যাক কি হয়। 15 তারিখ আমার মনেই থাকে, এত ঠান্ডা থাকে। তো দেখা যাক আবার ঠান্ডা বাড়ে কিনা। তোর হ্যাঁ চলে এসেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ঘুরতে বের হলাম। মানে এতক্ষণ বাইরেই ছিলাম কিন্তু কাজ শেষ করলাম। মহিলা কলেজে এখন শাকও পাওয়া যাচ্ছে, তো কাজ আলহামদুলিল্লাহ শেষ, এখন ঘোরাঘুরি শুরু, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। এখানে অনেক দোকান হয়েছে, ভালো লাগে জায়গাগুলা। এখন আমরা যাচ্ছি নিউ মার্কেট, ওখান থেকে শাফিকে নিব, তারপরে ওদিক দিয়ে আমরা তালাইমারি। মেনলি এখন আমাদের ঘোরাঘুরি, গন্তব্য নাই কোনো, নাকি? কই কই যাবা? রিক্সায় ঘুরছি। ভাল লাগছে? আমরা তো রেগুলার টিবাত যাই, তবে আজকে অনেকদিন পর অর্ক বললো তালাইমারি দিক যাবে, তো চলো হ্যাঁ, যাই। তো দেখি কোন দিক যাওয়া যায়। চলে আসলাম তালাইমারি মোড়, কিন্তু এই লাইটটা লাফাচ্ছে, ওই যে দেখেন, এই জন্য সবাই লাফাচ্ছে। হামজা চৌধুরীও লাফাচ্ছে। মানে যাই হোক, এখন আমরা আবার ব্যাক করবো, আমরা জাস্ট ঘোরাঘুরির জন্য। কিন্তু আকাশটা কি সুন্দর হয়ে আছে, খুবই সুন্দর লাগছে রাস্তাটা। মানে এতদিন ধরে দেখছি, কয়েক বছর মনে হয়ে গেল, কিন্তু এখনো আগের মতোই সুন্দর লাগে। আমাদেরকে দেখা যাচ্ছিল না, এই জন্য ফ্ল্যাশ দিলাম। মানে রিক্সায় যাচ্ছি আর একটা কথাই আমার খালি, মানে একটা গান মাথায় আসছে। গানটা কি জানো? এই পথ যদি রাখতে একটা গান আছে না, আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে আমায়, এই গানটা কেন জানি মাথায় আসছে, আর একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, কিছুটা এরকমই না? তো এখানে একটু দাঁড়ালাম আপনাদেরকে কিছু কথা বলার জন্য। দেখেন ঘোড়ার গাড়ি যাচ্ছে আর ডিস্কো আসছে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আর ঘোড়ার গাড়ি কিন্তু রাজশাহীর ঐতিহ্য। এই জায়গায় দাঁড়ালাম, এই জায়গাটা সুন্দর। সাফি এদিকে নাচা শুরু করে দিয়েছে। সাফি কি খালি নাচের মোডে থাকে? টিকটকেও দেখি নাচে, তো নাচতে এত ভালো লাগে। তো মেইনলি আমরা দেখা যাচ্ছে এখন কিছু রিভিল করবো না, রিভিল করলে নাফিসা আমাকে থুবে না। জাস্ট এতটুকুই বলবো যে একটা স্বপ্ন দেখছিলাম আমরা অনেকদিন ধরে, স্বপ্নটা বারবার হতে যেও, মানে পূরণ হতে যেয়ে আবার ভেঙে যাচ্ছিল। তো দেখা যাক এবার হয় কিনা। দেখা যাক, এখন কিছু বলবো না, যখন সবকিছু একদম ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে গুড নিউজটা দিব ইনশাআল্লাহ। বাট আপাতত এতটুকুই বলছি যে একটা স্বপ্ন আমরা দেখেছি দুইজন মিলেই, মানে জেগে জেগে স্বপ্ন দেখা, এটা ঘুমিয়ে স্বপ্ন দেখা না। তো দেখা যাক কমপ্লিট হয় কিনা। আপাতত আমার ওই বিজনেসের বাসায় একটু যাইতে হবে, ঘোরাঘুরি হইলো অল্প, মানে ভেবেছিলাম একটু বেশি ঘুরবো, বাট হলো না। এখন দেখি, নাফিসার কিছু কাজ আছে ওই সেরে ফেলবে, আর আমিও যাবো বিজনেসের বাসায়। বাট স্বপ্ন কি পূরণ হবে ইনশাআল্লাহ এবার? ইনশাআল্লাহ। আপনারা সবাই প্লিজ দোয়া করবেন, আমানিল্লাহ লিখবেন, কারণ 40 জন বললে নাকি হয়ে যায়। তো অবশ্যই লিখবেন। মানে এটা আমাদের অনেক বড় একটা স্বপ্ন, অনেক দিন ধরে দেখছি। সবার কাছে বড় না হলো আমাদের কাছে অনেক বড় স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন। এর বেশি আর বলা যাবে না। এর বেশি বলবো কিন্তু সবকিছু ফাইনাল হওয়ার পর। আর বেশি দিন না, ইনশাআল্লাহ কয়েকদিন পরেই জানাবো। এখন বাজে 7:40 মতো। আজকেও ভিডিও দেরি হয়ে গেল, এটা আমার দোষ না, আজকে থাম্বনেল এডিটরের দোষ, আমি আগে আপলোড দিয়ে দিয়েছি। যাই হোক, এখন যাবো একটু ব্যাগ কিনতে, যেহেতু আজকে ভার্সিটিতে যাইতাম। মনের মধ্যে মানে নিজেকে এক্সকিউজ দিয়েছি যে ব্যাগ নাই, হ্যান নাই, ত্যান নাই, যেহেতু আমার আগের ব্যাগ আমার ছোট ভাইকে দিয়ে দিয়েছিলাম। তো এখন একটা ব্যাগ কিনতে যাবো ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। বাজারে যাবো, মুরসালিন ভাইয়ের জন্য এতক্ষণ ওয়েট করছিলাম 1 ঘন্টা ধরে, আর নাফিসা তো তখনই চলে গেছে। মুরসালিন ভাই কেবল আসলো, তো এখন ব্যাগটা কিনতে যাই। হাঁটতে হাঁটতে বাজার চলে আসলাম, মানে হেঁটেই তাড়াতাড়ি আসা যায়, কারণ মহিলা কলেজে হেভি ভিড় থাকে। এখন আরডি মার্কেটে ঢুকবো, গেট বুক করে রেখেছে রিক্সা দিয়ে, একদম চলে আসলাম আরডি মার্কেট।
তো আলহামদুলিল্লাহ ব্যাগ নেওয়া শেষ, অনেক বাঁচলাম, অনেক দেখলাম। আমি ভাবছিলাম ছোট ব্যাগ নিব, কিন্তু ভাবলাম যে বড়ই নিই, এটা দেখা যাচ্ছে এমনিতে ভার্সিটিতে নিয়ে যাওয়া যাবে, আবার ট্রাভেল ব্যাগ হিসেবে ইউজ করা যাবে, কারণ দেখে মনে হয় বুঝতে পেরেছেন। তো আমি ভাবছি এটাই নিয়ে নিই, অল ইন ওয়ান হবে। মুরসালিন ভাই বললো এটাই লওয়ার কথা, আর আমি দেখা যাচ্ছে এখান থেকেই নিই, এই যে সুখী লেদার স্টোর আর ডিএ মার্কেট কোনপুরে ভাই। ও এখানে সুন্দর করে লেখা আছে সুখী লেদার স্টোর, এখান থেকেই নিই। ওই মিরের ব্যাগও এখান থেকে নেওয়া হয়েছিল। ব্যাগের কিছু হলে তো ফেরত ব্যাগে, ব্যাগের কিছু হলে মানে এখন আমার কাছে যদি ছিঁড়ে যায়। আচ্ছা, ব্যাগ কেনা ডান। এখন দেখি কই যাব, বাসার ওইদিকে মেবি যাব। আর ব্যাগ এমনিও লাগতো, ট্রাভেলের সময় দেখা যাচ্ছে মিরের ব্যাগ নিতাম আমি, আমার কাছে ছিল না, তো এমনিও লাগতো। তার উপর দিয়ে ভার্সিটি যাওয়ার জন্য ব্যাগ লাগবে, সব মিলিয়ে হয়ে গেল। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে, আপাতত বাসার দিকে যাই। উঠে গেলাম রিক্সায়, মামা মনে হচ্ছে প্লেন চালাচ্ছে সেই ফিল নিয়ে। মামা রিক্সা চালালে কি বিমানের মতো ফিল পাওয়া যায়? বিমানের মতো একটু ফিল পাওয়া যায় নাকি? চালানো দেখে ওরকমই লাগছে তো। আসতে যান মামা, ভয় লাগছে আমার। মুরসালিন ভাই আমার মামাকে বারবার বলছে আসতে যান, ভয় লাগছে। কেন বলবো না, বিমানে চড়ে আসি বলেছে, উড়ে উড়ে যাচ্ছে। এটাই তো বললাম, সরি রাস্তাতে বিমানের ছোঁয়া। রুটিন দেখ, ঘিজি ঘিজি। জীবনে পড়ালেখা পড়েছিস কিনা, রুটিনটা পড়ে রুটিন দেখছি তো আমরা, কখন ক্লাস কি। আজকে তো যাওয়া হয়নি, কালকে যাব, কিন্তু যে ঘিজি বিজি বাপরে বাপ। এখন বাজে 9টা, একটু বাসায় এসেছিলাম, আবার বের হলাম, মানে জাস্ট ব্যাগটা রাখলাম, পাওয়ার ব্যাংক নিলাম, দেন আবার বের হচ্ছি। কারণ ওই যে হৃদয় ভাই, এনাদের সাথে একটু কথা বলা লাগবে, কারণ আজকে পার্সেল গেল, তারপর বিজনেসের ব্যাপারে একটু কথা বলবো, তারপরে একদম বাসায় ঢুকে যাবো 10টার পর। এই হলো অবস্থা, সারাদিন দৌড়ের ওপর। ডাক্তার নাই, কষ্টের পরে সুখ আসবে। আমি আপাতত দোয়া করছি, যেটা নিয়ত আছে বা যেটা স্বপ্ন সেটা যেন পূরণ হয়। আপনারা সবাই দোয়া করবেন, দেখা যাক কি হয়, ওটার জন্যই চেষ্টা করছি। সারাদিন মানে ওটার জন্য অনেকটা দৌড়াদৌড়ি করলাম, অনেক কথাবার্তা বলতে হচ্ছে। আপাতত যাই, এখানে কথা বলে একবারে বাসায় ঢুকি। এখন বাসার দিকে যাচ্ছি, রাত বাজে 10:30, দেরি হয়ে গেল। এই যে অগি তাকিয়ে আছে আমার দিকে, কি হয়েছে তোর, কি শত্রুতা আমার সাথে বল? আমার জায়গা দখল করে বসে আছিস। বাসায় চলে আসলাম, চুলের ভয়ঙ্কর অবস্থা, কারণ টুপি দিয়েছিলাম, চুল আর ঠিক করছি না। তো বাসায় আসলাম সারাদিন পর, সেই বিকালে বের হয়েছিলাম। কি ভাবছো? তো ব্লগ একদম শেষের দিকে, ব্লগ শেষ করে দেবো। এখন আমরা চিন্তা করব দুইজন মিলে, দিয়ে আপনাদেরকে পরে জানাবো নি কি চিন্তা করলাম। আপাতত আমরা চিন্তা করি গভীর ভাবে। ভালো লাগে চিন্তা করতে করতে মাথা ব্যথা চলে, তারপর না, আমরা একটা স্বপ্ন নিয়ে চিন্তা করব, স্বপ্ন নিয়ে চিন্তা করবো, আপনাদেরকে পরে জানাবো নি। আপাতত এই ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, সব কথা ভাইরাল হবে তারপর জানাবো, তাই না? বাই। সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। নাফিসা স্টোরি, বাই বাই। সাবস্ক্রাইব টু গ্যাং আননোন এগেইন। 2 লাখ কি করবেন না এই জন্মে? করে দেন, ভালো ভালো ব্লগ আসছে। করবেন না তাহলে একটু নাফিসা স্টোরিতে সাবস্ক্রাইব করেন। অতি লোভে তাতি নষ্ট। বাই বাই। কাউকে করবেন না এরকম করলে, বুঝলা? আমাকে করে দেন, আমি গেলাম। আমাকেও করে দেন, আমি আপনাদের ছোট বোন, ভাবি, তারপরে মেয়ে।